গত সপ্তাহখানেকের সময় ধরে সারা দেশে অনেকটা উত্তাল, তার চিত্র আমরা ফেনীতেও দেখেছি। দফায় দফায় সংঘর্ষের ফলে অনেকটা রণক্ষেত্র হয়েছিল। সেই দৃশ্য আসলে ভুলার নয়। বর্তমান যে পরিস্থিতি সেটি জানানোর জন্য আমরা যুক্ত হয়েছি। আপনারা সকলে অবগত আছেন, দেশে তথ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধের কারণে আমাদের যেই ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করতে কিছুটা বিঘ্ন হচ্ছে। আমরা আমাদের দর্শকদের জ্ঞাতার্থে আমরা আমাদের ইউটিউবে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছি। আজকে যদি জানিয়ে রাখি, কোটা আন্দোলনের সর্বশেষ ফেনীর, সেক্ষেত্রে কোটা আন্দোলনের যে সকল সমন্বয়করা রয়েছে ফেনীতে কাজ করছে এবং সাধারণ শিক্ষার্থীরা তারা ফেনী শহরের যে ভিতরের বাজার রয়েছে সেখানে তারা যে দেয়ালিকা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের লেখালেখি কিন্তু তারা তাদের প্রতিবাদ কেন্দ্র অর্থাৎ সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম রয়েছে তারা আজকে যেই 24 ঘন্টা আলটিমেটামের প্রথম ধাপে যে দেয়ালিকা গ্রাফিকি লেখার যে উদ্যোগ নিয়েছে সেটি আজকে আমরা ফেনীতেও দেখেছি। বিকেল 5টা নাগাদ তাদের এই দেয়ালিকা শুরু হয়। আমি যদি সেই দেয়ালিকাগুলো আপনাদেরকে একটু পড়ে শোনার চেষ্টা করি। তারা যে দেয়ালিকাগুলো লিখেছে সেখানে স্বৈরাচার নিপাত যাক এবং এছাড়াও শিক্ষা ছাত্রলীগ একসাথে চলবে না, হতে হবে স্বাধীন আর রব না পরাধীন, এছাড়াও রাষ্ট্র সংস্কার চাই এবং উই ওয়ান্ট জাস্টিস বিকম রেস্ট্রিকশন টু দ্য গভর্নমেন্ট। এমন নানা দেয়ালিকে কিন্তু আজকে শহরে যেই তাকিয়া রোডের দেয়ালগুলো রয়েছে, বিশেষ করে সেখানে আমরা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন মহলের আসলে মানুষকে সেখানে দেখেছি। এই ছিল আজকের ফেনীর পরিস্থিতি এবং সেই কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে ফেনীতে পুলিশের যে সতর্ক অবস্থা সেটিও আমরা দেখেছি এবং দুপুর নাগাদ ফেনীতে সেনাবাহিনীর বেশ কিছু টহলও আসলে দেখা গিয়েছিল এবং সামগ্রিক যে পরিস্থিতি সেটি এখনো থমথমে। সকাল 8টা থেকে 8টা পর্যন্ত ফেনী জেলা প্রশাসকের নির্দেশনায় যে চলমান কারফিউ রয়েছে সেটি শিথিল করা থাকলেও 8টার পর থেকে আসলে কারফিউ অব্যাহত রয়েছে। তবে অনেকটা ঢিলে ঢালা কারফিউ চলছে ফেনীতে কিছুদিন যাবৎ। এর কিছুদিন আগে অর্থাৎ যখন মূল সংঘর্ষটি হয়, প্রথম দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল ফেনীর টাং রোডে। আমরা সেটা আপনাদেরকে প্রচার করেছিলাম। ঠিক এর পরই আমরা দেখেছি ছাত্রদল তাদের সাথে একত্রতা পোষণ করেছে এবং এছাড়া আরও বেশ কয়েকটি সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন তারাও কিন্তু একত্রতা পোষণ করে সাধারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থী